হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করব ডিমের একটি অসাধারণ রেসিপি। তো চলুন দেখে আসি রেসিপিটির জন্য কি কি লাগছে। তো আমি অফ ক্যামেরায় বেগুন, ফুলকপি এভাবে কেটে নিয়েছি। এগুলোকে কেটে লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যেন ভিতরে কোনো পোকা থাকলে পোকা বের হয়ে যেতে পারে। তো দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, অ্যাড করব এখানে হলুদ গুঁড়ো। তো সবগুলো খুব ভালো মতো মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। ততক্ষণে বাকি উপকরণ রেডি করব। তো আমরা নর্মালি যেভাবে ডিম ভাজি, তো আমি ডিম ভাজির জন্য কেটে নিয়েছি এখানে পেঁয়াজ, মরিচ, দিয়ে দিব এখানে লবণ। এই উপাদানগুলোকে এখন ভালো মতো চটকে ডিম ভেঙে দিব। তো আমি এখানে 2টো ডিম নিয়েছি। এই ডিমগুলোকে কাঁটা চামচের সাহায্যে এভাবে ফেটিয়ে নিব। তো আমার ডিম ফেটানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে নিয়ে নিব এরকম একটি প্লাস্টিকের ব্যাগ। দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাপ সয়াবিন তেল। তেল দিয়ে প্লাস্টিকের এই ব্যাগ এভাবে ঘষে নিতে হবে। তারপর দিয়ে দিব এখানে ফেটে রাখা ডিম। তো এটাই হচ্ছে এই রেসিপির মূল বৈশিষ্ট্য। এই রেসিপি থাকলে মাছ মাংসের প্রয়োজন হয় না। জাস্ট ডিমের এই রেসিপি দিয়ে ইজিলি 1-2 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। তো না কেটে ফুল রেসিপি ভিডিও দেখতে থাকুন। প্লাস্টিকের মুখ একটু গ্যাপ রেখে ইলাস্টিকের সাহায্যে বেঁধে দিব। চুলায় পানি দিয়ে এটা বসিয়ে সিদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তো এটা সিদ্ধ হতে হতেই ততক্ষণে মেখে রাখা ফুলকপি, বেগুনগুলোকে ভেজে নেব। তো আমরা নর্মালি যেভাবে বেগুনের চপ করি ঠিক সেভাবে ভেজে নিতে হবে। তো আমি আগে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করলে বুঝবেন এটা আসলেই কতটা টেস্ট। এটা হলে কিন্তু আসলেই মাছ মাংসের প্রয়োজন হয় না, জাস্ট এটা দিয়েই অনায়াসে ভাত খেয়ে ফেলা যায়। তো আমার বেগুনের চপ ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এই তেলে ভেজে নিব ফুলকপি। তো দিয়ে দিচ্ছি আমি এখন ফুলকপিগুলো। ফুলকপিগুলো 2 সাইড খুব ভালো মতো ভেজে নিতে হবে। আপনারা চাইলে ফুলকপি বেগুনের পরিবর্তে আলু নিতে পারেন। সেই ক্ষেত্রে আলু মিডিয়াম সাইজ করে কেটে ভেজে নিতে হবে। তো ফুলকপি বেগুন ভাজা রেডি। নিয়ে নিয়েছি আমি এখানে টমেটো, গোটা জিরা, পেঁয়াজ, আদা, নিয়ে নিয়েছি দারুচিনি, গোলমরিচ, সাদা এলাচ, লং। সবগুলো মশলা উপাদান একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ততক্ষণে এই ডিমটা রেডি হয়ে গিয়েছে। তো এটাকে এখন নামিয়ে নেওয়ার পালা। তো আমি এখন ডিমটা তুলে নিব। তো এই প্লাস্টিকের মুখটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। তো এটা কিন্তু দেখতে অনেকটা পুডিংয়ের মতো হয়েছে। তো এটাকে এখন আমি মাঝখান থেকে স্কোয়ার করে চাকুর সাহায্যে কেটে নিব। তো আমার 2টো ডিম দিয়ে এটা হয়েছে 6 পিস। আপনারা চাইলে পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এই ডিমগুলোকে এখন আমি তেলে ভেজে নিব। তো ডিমের 2 সাইড লাল করে ভেজে নিতে হবে। তো ডিম ভাজাও রেডি। এই ডিমগুলোকে এখন তুলে নেয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন এভাবে ভেজে নেয়াতে ডিমগুলোকে কিন্তু অনেকটা মাছের ডিমের মতো লাগছে। এর স্বাদটাও কিন্তু অপূর্ব। তো এই তেলে আমি দিয়ে দিব এখন তেজপাতা, সাথে অ্যাড করব এখানে কালো জিরা। কালো জিরায় দেয়া এর স্মেলটা খুব সুন্দর হয়। তো এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব এখানে একসাথে ব্লেন্ড করে রাখা মশলা উপাদান। তো এটাকে আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তো এই মশলা যখন পানি শুকিয়ে এ পর্যায়ে আসবে, যখন তেল ছেড়ে দেবে, তখন এখানে অ্যাড করব আমি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো, স্বাদ মতো মরিচ গুঁড়ো। তো সবগুলো মশলা উপাদান খুব ভালো মতো মিক্সড করে একটু কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা ভাব চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিব পানি। তো আমি ব্লেন্ডারের মশলা ধোয়ানো পানিটা দিয়ে দিয়েছি। তো এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর পানি দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিম, ফুলকপি, বেগুন। সবগুলো উপাদান খুব ভালো মতো মিক্সড করে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। তো এটা কষানোর যখন এ পর্যায়ে আসবে, অ্যাড করব এখানে পানি। পানি বেশি দেয়া যাবে না, অল্প দিতে হবে। তো পানি দিয়ে এটাকে 1 মিনিট মতো জ্বালিয়ে নেওয়ার পরে যখন এ পর্যায়ে আসবে, দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ, ধনেপাতা কুচি, জিরা গুঁড়া, দিয়ে দিব গরম মশলা গুঁড়া। তো এটাকে আরও 1 মিনিট মতো জ্বালিয়ে নিতে হবে। এ পর্যায়ে আসলে বুঝতে হবে এটা পরিবেশন করার জন্য একদম পারফেক্টলি রেডি। তো তৈরি হয়ে গেল খুব সহজভাবে মজাদার ডিমের রেসিপিটি। এটা হলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন হয় না। তো আপনারা রেগুলার রান্নায় এই রেসিপিটি অনায়াসে করতে পারেন। আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।